লুনা যখন সেই গেটের ভিতর দিয়ে প্রবেশ করল তখন নিজেকে এমন এক জায়গায় আবিষ্কার করল যেখানে আকাশে দেখা গেল অদ্ভুত রঙের ঘূর্ণি এবং গাছগুলো যেন প্রাচীন শক্তির সুরে গুঞ্জন করছে। এটা ছিল হারিয়ে যাওয়া ডানার বন, একটি স্থান যেখানে ভুলে যাওয়া মন্ত্র এবং হারিয়ে যাওয়া জাদু বাতাসে ভেসে বেড়াত। লুনা আরও গভীরে প্রবেশ করতেই অদ্ভুত সব প্রাণীর দেখা পেল। জলজলে প্রজাপতিরা ফিসফিস করে ভুলে যাওয়া স্বপ্ন বলছিল, আর ঝকঝকে হরিণগুলো বাতাসে মিলিয়ে যাচ্ছি। কিন্তু লুনা বিপদের উপস্থিতি অনুভব করল। গাছের ছায়ে অন্ধকার নড়াচড়া করছিল, আর বাতাস ভারী হয়ে উঠছিল পুরনো ভাঙাচোরা জাদুর ওজন নিয়ে। হঠাৎ লুনা সাহায্যের জন্য আর্তনাদ শুনল। শব্দের দিকে দৌড়ে গেল এবং দেখল এক ছোট্ট ছেলে ছায়াময় লতায় বোনা এক জালে আটকা পড়েছে। তার তোতা, আগুনের ডানাওয়ালা সোনালি পাখি, ছেলেটিকে মুক্ত করার চেষ্টা করছিল, কিন্তু দুর্বল হয়ে পড়েছিল। এক মুহূর্ত চিন্তা না করে লুনা তার হাত বাড়িয়ে দিল, আর তার হাতে থাকা চিহ্নটি রূপালী আলোতে জ্বলে উঠল। লতাগুলো পিছিয়ে গেল, কুয়াশায় গলে গেল, আর ছেলেটি মুক্ত হল। ধন্যবাদ, ছেলেটি কাঁপা কণ্ঠে বলল, বিস্ময়ে ভরা চোখে তাকিয়ে। আমার নাম ওরিয়ে। আমি এই বনের গভীরে গিয়েছিলাম জাদুর কেন্দ্র খুঁজতে, কিন্তু এখানে কিছু অন্ধকার শক্তি ধরা পড়েছে। লুনা এবং ওরিয়ন একসাথে বনটির গভীরে আরও প্রবেশ করল, অন্ধকারের উৎস খুঁজে বের করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হল। ইন্ডিগো এবং অরিজনের আগুনের ডানাওয়ালা তোতা, ব্লেজ, তাদের সাথে ছিল। তারা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হল, প্রতারণাময় আত্মা, মায়াবী ফাঁদ এবং বিভ্রম, যা স্থানটিকে আরও রহস্যময় করে তুলেছিল। কিন্তু লুনার আলো সবসময় তাদের পথ দেখাত। বনের কেন্দ্রে তারা একটি বড় গাছ পেল, যা কালো লতায় মোড়ানো ছিল এবং এর জাদু প্রাচীন অভিশাপে নষ্ট হয়ে গিয়েছিল। চাঁদের আলো এবং আগুনের শক্তি একত্রিত করে লুনা এবং ওরিয়ন সেই অভিশাপ ভেঙে ফেলল, বনটির প্রাচীন এবং উজ্জ্বল জাদুকে আবার ফিরিয়ে আনল। যখন লুনা এবং ওরিয়ন তো তাদের স্কুলে ফিরে এলো, তারা নায়ক হিসেবে অভ্যর্থিত হল। প্রধান শিক্ষক সাফরন তাদের সাহসিকতার প্রশংসা করলেন এবং তাদের ফিরে আসায় স্কুলের জাদু যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু এই ছিল কেবল শুরু। লুনা জানত যে পৃথিবী ভরপুর ছিল লুকানো জাদুতে, যা আবিষ্কারের অপেক্ষায় ছিল, এবং তার সাথে ইন্ডিগোর বন্ধন তাকে আরও বিস্ময়কর অভিযানে নিয়ে যাবে। যখন লুনা স্কুলের সবচেয়ে উঁচু স্থানে দাঁড়িয়ে ঝিকিমিকি আকাশের দিকে তাকিয়েছিল, সে বুঝতে পারল যে সে তার প্রকৃত বাড়ি খুঁজে পেয়েছে, একটি জায়গা যেখানে জাদু, বন্ধুত্ব এবং অভিযান কেবল শুরু মাত্র। এভাবেই তো তাদের স্কুলের গল্প চলতে থাকে, প্রতিটি নতুন দিন নতুন রহস্য, জাদুকরী আবিষ্কার এবং ভবিষ্যতের আরও আশ্চর্য অভিযানের প্রতিশ্রুতি নিয়ে আসে।